হ্যালো, 25শে ফেব্রুয়ারির দিনে কিন্তু আমার বুকিং ছিল অশোকনগর ৮ নম্বর মোড়ে। আর এই যে হলো আমার মিষ্টি ব্রাইড তানিয়া। তানিয়া কিন্তু আমাকে বুকিং করেছিল তার ব্রাইডাল মেকআপের জন্য। তো তানিয়ার বিফোর লুকটা তো তোমরা দেখতেই পেলে। আর তানিয়ার কিন্তু টাইম দেওয়া ছিল ওই দিনে ১:৩০টার সময়। বাট ও কিন্তু একদমই ১:৩০টায় বসতে পারেনি। ও এসেছিল ওই ২:১৫-২:২০ নাগাদ। যাই হোক, তারপরে কিন্তু আমার ওকে সাজানো পরে আরও দুটো পার্টি মেকআপের বুকিং ছিল। তো পেছনে প্রিয়াঙ্কা হেয়ার স্টাইল করছিল আর আমি কিন্তু স্টার্ট করে দিয়েছিলাম মেকআপটা। ওর যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল তাই 5:30টার মধ্যে কিন্তু আমার ওকে ছাড়তেই হবে। তো যথারীতি আমি ওর মেকআপটা স্টার্ট করে দিই। আর মেকআপটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ফোকাসটা আউট হয়ে গেছিলো দেখে একটু বেশি ফেয়ার লাগছে। তারপরে কিন্তু হাফ মেকআপ করে আমি শাড়িটা র্যাপিং করে দিই, কারণ ও আমাকে একটা শকিং নিউজ দিয়েছিল যে ওর নাকি এখনও আশীর্বাদই হয়নি। এই ভেন্যুতে এসে ওকে আশীর্বাদ করতে আসবে, তাই তাড়াতাড়ি করে দিদি তুমি আমাকে যতটা পারো রেডি করিয়ে দাও। তো আমি কলকাতা করতে যাব, তখনই ওর বাড়ির থেকে ফোন আসে যে আশীর্বাদ করতে চলে এসেছে। মানে আমার তো এমনিই টেনশন হচ্ছে যে ওর পরে আরও পার্টি মেকআপ রয়েছে, ওদেরকেও আমার 5:30টায় ছাড়তে হবে। ব্রাইড লেটে বসেছে, মানে তারপর আমি অতটা প্যানিক করিনি। আমি কিন্তু যথারীতি আমার কাজটা করছিলাম। আর এখানে ও আমাকে আরও একটা কথা বলে, মানে হঠাৎই বলল যে দিদি আমাকে কিন্তু তুমি তিলক টানা কলকা করে দেবে। আমি বললাম ঠিক আছে, সেটাও করে দেবো। আর এই দেখো, এর মধ্যে কিন্তু ব্রাইড উঠে চলে গেল, কারণ আশীর্বাদ করতে চলে এসেছিল। আর আমি কিন্তু একটু জলটা খেয়ে আমি পরের মেকআপটাও স্টার্ট করে দিই, আমি একটুও বসে থাকি না। আর এই যে হচ্ছে আমার মিষ্টি ব্রাইডের ফাইনাল লুক। তোমরাই আমাকে জানিও যে আমার ব্রাইডকে কেমন লাগছে। ও তো আমাকে খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে, সেটাও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর মেকআপ পেতে চাও তাহলে অবশ্যই আমাকে ক্যাপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো।